আপনি কি জানেন রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাস। এমন একটি মাস যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শৃঙ্খলিত করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই রমজানে আপনি কি শুধু ক্ষুধা আর পিপাসাই সহ্য করছেন, নাকি সত্যি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কিছু বিশেষ আমল করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তওবা আর ফিরে আসাকে খুব ভালোবাসেন। আর আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। ভাবুন তো, যদি এই রমজানে এমন কিছু কাজ করেন যার কারণে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসতে শুরু করেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন এবং বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমান জমিনে তার জন্য ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয়। সহিহ বুখারী। আপনি কি চান না এই রমজান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিক? আপনি কি চান না আল্লাহ আপনার নামটি ভালোবাসার তালিকায় লিখে রাখুন? আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো রমজানে এমন 5টি কাজ যেগুলো করলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। এই আমলগুলো শুধু মুখের কথা নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই রমজানই হতে পারে আপনার প্রথম কাজ খাঁটি তওবা ও গুনাহ থেকে ফিরে আসা। রমজান হলো ফিরে আসার মাস, আল্লাহর দিকে ফিরে আসার মাস। আপনি যত গুনাহই করে থাকুন না কেন, এই মাসে যদি আপনি সত্যিকার অর্থে কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, তাহলে আল্লাহ আপনার তাওবা গ্রহণ করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারার 222। ভাবুন তো, এই আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন তিনি তওবাকারীদের ভালোবাসেন। অর্থাৎ আপনি যদি আন্তরিকভাবে গুনাহ ছেড়ে দেন, হারাম সম্পর্ক ত্যাগ করেন, নামাজে অবহেলা বন্ধ করেন, তাহলেই আপনি আল্লাহর ভালোবাসার পথে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানেরই ভুল করে, আর উত্তম ভুলকারী সেই যে তাওবা করে। তিরমিজি। এই রমজানে আপনি একা সিজদায় কাঁদুন, আপনার অতীতের জন্য ক্ষমা চান, চোখের পানি ফেলুন, কারণ আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ তার ভয়ে অশ্রু ফেলে। হয়তো আপনার জীবনের সব অশান্তি, কষ্ট, দুঃখ একটি খাঁটি তওবার মাধ্যমেই বদলে যেতে পারে। দ্বিতীয় কাজ, বেশি বেশি নফল নামাজ ও তাহাজ্জুদ আদায় করা। আপনি কি জানেন, রমজানের শুধু ফরজ রোজাই নয়, নফল ইবাদতের সওয়াবও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। এই মাসে যদি আপনি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ আদায় করেন, তাহলে আপনি আল্লাহর বিশেষ ভালোবাসা অর্জন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। সহিহ বুখারী। ভাবুন তো, আপনি যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে আর আপনি অজু করে দাঁড়িয়ে গেছেন সিজদায়, তখন আল্লাহ আরশ থেকে আপনার দিকে তাকাচ্ছেন। হাদিসে এসেছে, আল্লাহ প্রতি রাতে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। সহিহ বুখারী, মুসলিম। এই রমজানে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ দিয়ে শুরু করুন। কাঁদুন, নিজের ভাষায় দোয়া করুন। আপনি যখন আল্লাহকে সময় দেন, আল্লাহ তখন আপনাকে তার ভালোবাসা দিয়ে ঘিরে নেন। হয়তো আপনার কদরের রাত, আপনার কবুল দোয়া সেই নির্জন রাতের সিজদাতেই লুকিয়ে আছে। তৃতীয় কাজ, কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। রমজান হলো কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে মানবজাতির হেদায়েত হিসেবে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা 185। আপনি যদি সত্যিই আল্লাহর ভালোবাসা চান, তাহলে কুরআনকে নিজের জীবনের অংশ বানান। শুধু তিলাওয়াত নয়, অর্থ বুঝে পড়ুন, আয়াত নিয়ে ভাবুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। ভাবুন তো, আপনি যখন কুরআন খুলে পড়ছেন, তখন আপনি আসলে আল্লাহর সাথে কথা বলছেন। প্রতিটি আয়াত যেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি চিঠি। আপনি যত কুরআনের কাছে যাবেন, আল্লাহ তত আপনার কাছে আসবেন।
এই রমজানে প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন, হোক তা 20 মিনিট বা 30 মিনিট। চোখ দিয়ে পড়ুন, হৃদয় দিয়ে অনুভব করুন। হয়তো একটি আয়াতই আপনার জীবন বদলে দিতে পারে, আর সেই আয়াতের মাধ্যমেই আল্লাহ আপনাকে নিজের প্রিয় বান্দাদের তালিকায় লিখে রাখবেন। চতুর্থ কাজ, গোপনে দান সৎকা করা। আপনি কি জানেন, রমজানে একটি ছোট দানও পাহাড় সম সওয়াব হয়ে যায়। কিন্তু সবচেয়ে প্রিয় দান হলো সেই দান যা কেউ জানে না, শুধু আপনি আর আপনার রব জানেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা ভালো, আর যদি গোপনে দাও এবং তা গরিবদের কাছে পৌঁছে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। সূরা বাকারার 271 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দেয় বাঁ হাতও তা জানে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি কাউকে চুপি চুপি সাহায্য করলেন, কোনো প্রচার নয়, কোনো ছবি নয়, কোনো পোস্ট নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ আপনার সেই নিঃস্বার্থ কাজ দেখছেন। এই রমজানে অন্তত একজন অভাবী মানুষকে সাহায্য করুন। ইফতার দিন, সামান্য টাকা দিন, অথবা খাবার পৌঁছে দিন। হয়তো আপনার সেই গোপন দানই হবে এমন একটি আমল যার কারণে আল্লাহ আপনাকে ভালোবেসে নিজের বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করবে। পঞ্চম কাজ, মানুষকে ক্ষমা করা ও অন্তর পরিষ্কার রাখা। আপনি কি জানেন, আপনার ইবাদত কবুল না হওয়ার একটি বড় কারণ হতে পারে কারোর প্রতি জমে থাকা রাগ, হিংসা বা অভিমান? রমজান শুধু রোজা রাখার মাস নয়, হৃদয় পরিষ্কার করার মাস। আল্লাহ তাআলা বলেন, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর 22। ভাবুন তো, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন। কি সুন্দর লেনদেন! আপনি মানুষের ভুল ছেড়ে দেন আর আল্লাহ আপনার অসংখ্য ভুল মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী। এই রমজানে নিজের মনে খুঁজে দেখুন, কারোর প্রতি কি কষ্ট আছে? কোনো আত্মীয়, বন্ধু, স্বামী বা স্ত্রীর প্রতি অভিমান? আজই সিদ্ধান্ত নিন আপনি তাদের ক্ষমা করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ যে হৃদয় পরিষ্কার, সেই হৃদয়েই আল্লাহর রহমত নাজিল হয়। হয়তো আপনার একটি ক্ষমার সিদ্ধান্তই হবে সেই আমল যার কারণে আল্লাহ বলবেন, এই বান্দাকে আমি ভালোবাসি। প্রিয় দর্শক, রমজান খুব দ্রুত চলে যায়। আমরা বুঝতেই পারি না কখন এই বরকতময় মাস বিদায় নেয়। কিন্তু প্রশ্ন হলো, এই রমজান কি শুধু ক্ষুধা পিপাসার মধ্যেই শেষ হবে, নাকি এটি হবে আল্লাহর ভালোবাসা অর্জনের এক সুবর্ণ সুযোগ? আজ আপনি জানলেন, খাঁটি তওবা, নফল ইবাদত ও তাহাজ্জুদ, কোরআনের সাথে সম্পর্ক, গোপন দান এবং মানুষকে ক্ষমা করা, এই 5টি কাজ আল্লাহকে আপনার প্রতি সন্তুষ্ট ও ভালোবাসাপূর্ণ করে তোলে। ভাবুন তো, যদি এই রমজানের শেষে আল্লাহ আপনার নামটি তার প্রিয় বান্দাদের তালিকায় লিখে দেন, এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? জীবন অনিশ্চিত, আমরা কেউ জানি না পরের রমজান পর্যন্ত বাঁচব কিনা। তাই এই রমজানকেই শেষ সুযোগ ভেবে নিন। আজ থেকেই বদলে যান, আজ থেকেই আল্লাহর দিকে এক কদম বাড়ান। দেখবেন আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। আপনি কি প্রস্তুত এই রমজানকে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাস বানাতে?